প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আলী আল মাসুদ মিলন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, নাটোর সিটি কলেজ। বরাবরের মতোই আমি আজ তোমাদের সামনে এসেছি জাবেদা শেখার কৌশল নিয়ে। আমি গত ক্লাসে সমস্ত আয়জাতীয় লেনদেনের জাবেদা কিভাবে করবে সেই কৌশলটি শিখিয়েছি। আজকে আমি দ্বিতীয় পর্বে তোমাদের সামনে যত ধরনের ব্যয়জাতীয় লেনদেন রয়েছে সেই লেনদেনগুলোর জাবেদা তোমরা সহজে কিভাবে করতে পারো সেই কৌশলটি আজকে আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয়জাতীয় লেনদেনগুলো বেশি হয়ে থাকে। এই জন্য ব্যয়জাতীয় লেনদেন অনেক ধরনের আইটেম তোমরা পাবে। এইগুলো এই একই কৌশলের মাধ্যমে তোমরা আশা করি শিখবে এবং এটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আয়জাতীয় লেনদেনের ক্ষেত্রে কি পেলে এবং কেন পেলে এই প্রশ্নের মাধ্যমে যে উত্তর পেয়েছিলে তাকে ডেবিট ক্রেডিট করেছিলে। আজকে তোমরা তার উল্টোটা, অর্থাৎ যেই ব্যয়গুলো হবে সেই ব্যয়গুলোকে সামনে নিয়ে তুমি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশ্ন করবে কেন তোমার এই ব্যয়টি হলো। কি প্রশ্ন করবে? প্রথম প্রশ্ন হলো কেন এই ব্যয়টি তোমার হলো। যে উত্তর পাবে তাকে করবে ডেবিট। আর ব্যয়ের কারণে তোমার নগদ টাকা থেকে টাকা গেল, না ব্যাংক থেকে টাকা গেল, না বাকি থাকলো, এই প্রশ্নটি তুমি তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে করবে। তাহলেই যে উত্তর পাবে তাকে ক্রেডিট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম প্রশ্ন করবে যে কেন এই ব্যয়টি হলো, যে উত্তর পাবে তাকে ডেবিট করবে। আর ব্যয়ের কারণে তোমার কোথায় থেকে টাকা গেল, নগদ টাকা থেকে গেল, ব্যাংক থেকে গেল, না বাকি থাকলো, এই প্রশ্নটি করলে যে উত্তর পাবে তাকে তুমি ক্রেডিট করবে। যদি তিনটাই হয়ে থাকে তাহলে তিনটাকেই ক্রেডিট করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার কথা আশা করি বুঝতে পেরেছো। আমি এখন উদাহরণের মাধ্যমে তোমাদেরকে সেই বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব। ব্যয়ের ক্ষেত্রে সাধারণত প্রথম নম্বর ব্যয় হয় যেই পণ্যটা আমি বিক্রি করব সেটা কেনা হয়। অর্থাৎ পণ্য ক্রয় ধরো 1 লক্ষ টাকা, তাহলে এখানে নগদে পণ্য যদি ক্রয় হয়ে থাকে তাহলে তুমি এখন ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশ্ন করো কেন তোমার এই ব্যয়টা হলো। তখন ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে উত্তর দিবে যে পণ্য ক্রয়ের কারণে হলো। তাহলে তুমি বলেছি আগে ফর্মুলায় যে কেন খরচটি হলো সেই প্রশ্ন করলে যে উত্তর পাবে সেটাকে করবে ডেবিট। তাহলে এখানে আমরা পণ্য ক্রয়কে করব কি ডেবিট। পণ্য ক্রয় হিসাব ডেবিট। আর এর ক্রেডিট কি হবে? তাহলে এর ক্রেডিট হবে মানে যেহেতু নগদে এই পণ্যটা ক্রয় করা হয়েছে, নগদ থেকে টাকা চলে যাচ্ছে, এজন্য আমরা নগদান হিসাবকে ক্রেডিট করলাম। এখানে আমরা 1 লক্ষ টাকা এভাবে লিখে দিলাম, দুই পাশে সমান সমান করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার যদি এইটা হয় যে তুমি 1 লক্ষ টাকার পণ্য কিনেছো কিন্তু নগদে কিনেছো 20,000, 30,000 টাকা চেকের মাধ্যমে কিনেছো আর 50,000 টাকা বাকি রয়েছে, তাহলে তুমি কিভাবে এর জাবেদা করবে? দেখো, তুমি আবারও বরাবরের মতো একইভাবে তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশ্ন করো কেন এই খরচটি হলো বা ব্যয়টি হলো। তখন সে উত্তর দিবে যে পণ্য ক্রয়ের কারণে হলো। তাহলে আমরা একইভাবে পণ্য ক্রয়কে ডেবিট করব 1 লক্ষ টাকা দিয়ে। আর ক্রেডিট, যেহেতু এই টাকাটা 3 ভাবে খরচ হচ্ছে, একটা নগদ থেকে হচ্ছে, একটা ব্যাংক থেকে হচ্ছে, আর একটা বাকি থাকছে। নগদ থেকে হচ্ছে 20,000, ব্যাংক থেকে হচ্ছে 30,000, আর বাকি থাকছে 50,000। তাহলে আমরা এখন নগদের জায়গায় লিখব হচ্ছে 20,000। এরপরে আমরা ব্যাংকের মাধ্যমে যেহেতু খরচ হচ্ছে, ব্যাংক হিসাব ক্রেডিট একইভাবে 30,000। আর যেহেতু বাকি থাকছে, পণ্য যখন বাকিতে ক্রয় করা হয় হিসাব বিজ্ঞানের ভাষায় তাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। আমি আবার বলি, শোনো, পণ্যদ্রব্য যখন বাকিতে ক্রয় করা হয় তখন সেটাকে বলা হয় প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। এখানে আমরা প্রদেয় পাওনাদার হিসাব ক্রেডিট করব। দেখো, বাকিতে যেহেতু 50,000 টাকা, এখানে আমরা 50,000 টাকা লিখে দিলাম। দেখো, এখন ক্রেডিট পাশে আমরা লিখেছি 20,000, 30,000, 50,000, 1 লাখ। আর ডেবিট পাশে লিখেছি সরাসরি 1 লাখ টাকা। তাহলে আমাদের দুই পাশে সমান সমান হয়ে গেল। এভাবে যত ধরনের ব্যয়জাতীয় লেনদেনে রয়েছে, যেমন ধরো তুমি তোমার কর্মচারীকে 10,000 টাকা বেতন দিলে, তাহলে এখানে তুমি এখন তোমার ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশ্ন করো কেন তোমার এই খরচ হলো। তখন ব্যবসা প্রতিষ্ঠান তোমাকে উত্তর দিবে যে বেতনের কারণে। তাহলে আমরা ডেবিট করব কি? আমরা ডেবিট করব। বলেছিলাম যে
প্রশ্ন করলে যেই কারণে ব্যয় হবে সে কারণ লিখতে হবে ডেবিট। তাহলে বেতনকে আমরা বেতন হিসাবকে ডেবিট করলাম, আর ক্রেডিট করব কাকে? ক্রেডিট করব। এখন প্রশ্ন করি যে কি ব্যয় হলো, নগদ টাকা না ব্যাংকের মাধ্যমে না বাকি থাকলো? যদি নগদ টাকায় হয় তাহলে আমরা এখানে যেহেতু নগদে হয়েছে সেহেতু এখানে নগদ আমি লিখব। আর এখানে যদি এই বেতনটি তুমি ব্যাংকের মাধ্যমে দিতে তাহলে এখানে আমরা লিখতাম ব্যাংক। এটা যদি বাকি থাকতো তাহলে সেখানে লিখতে হতো বকেয়া বেতন। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যখন পণ্য ক্রয় করব, বাকিতে যদি ক্রয় করি তখন প্রদেয় হবে, আর অন্যান্য যত বাকি খরচ রয়েছে সকল বাকি খরচের ক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে বকেয়া বেতন, বকেয়া ভাড়া, বকেয়া মজুরি, বকেয়া সব ধরনের ওই খরচের সামনে লিখতে হবে বকেয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমার ক্লাসটি হয়তোবা তোমরা বুঝতে পেরেছো। আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে তোমরা সহজে যত ধরনের ব্যয় জাতীয় লেনদেন রয়েছে সমস্ত ব্যয় জাতীয় লেনদেনের জাবেদা লিখতে পারবে। এই প্রত্যাশা রেখেই আমি আজকের মতো ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।